প্যারাগ্রাফগুলো তোমরা যদি পড়তে পারো তাহলে ইনশাল্লাহ এর বাইরে একটা প্যারাগ্রাফও তোমাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে? তো আমরা এখানে তোমাদের যেই প্যারাগ্রাফগুলো দিছি তোমরা এগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবা। পরীক্ষার এখানেও মোটামুটি ভালো একটা টাইম আছে। ডেইলি যদি একটা করে প্যারাগ্রাফ মুখস্থ করতে পারো ইনশাল্লাহ তোমাকে পরীক্ষায় এই প্যারাগ্রাফগুলো নিয়ে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করে দিই। প্রথমত যেটা আছে সেটা হলো লোডশেডিং। কী আছে? লোডশেডিং। আচ্ছা দেখো, লোডশেডিং আমরা জানি আমাদের পরীক্ষায় অনেকবার আসছে, মানে এটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ, ওকে? তারপর যেটা সেটা হলো উইন্টার মর্নিং। আমরা জানি যে আমাদের কিছুদিন আগে উইন্টার সিজনটা চলে গেছে, তো এখন উইন্টার মর্নিংটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ সারা জানতে চাইতে পারে যে উইন্টার মর্নিংটা তুমি কীভাবে কাটাইছো, ঠিক আছে? তারপর এই স্কুল ম্যাগাজিনটাও আরও অনেক ইম্পর্টেন্ট। স্কুল ম্যাগাজিনটা আমরা দেখছি যে আমাদের প্রতি বছরই আমরা যারা ভালো স্কুলে পড়ি আমাদের স্কুলে কী হয়, ম্যাগাজিন উদ্বোধন করে, তাই না? প্রত্যেকটা বছর। তো ম্যাগাজিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা তারপর যেটা আছে সেটা হলো ট্রাফিক জ্যাম। কী আছে? ট্রাফিক জ্যামটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মেজর একটা প্রবলেম, তো এটা আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর যেটা সেটা এনভায়রনমেন্ট পলিউশনটা ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বর্তমান যুগে এটা কিন্তু অনেকটা আমাদের জন্য মানে কী বলে এটাকে কনসার্নিং বিষয় হয়ে দাঁড়াইছে, তো এটা পরীক্ষার জন্য আসতে পারে। তারপর ভাইয়েরা এইটা আমি যদি বলি 10টা স্টার তাও কম হয়ে যাবে, ডিফরেস্টেশন। এই যে আমরা নির্বিচারে যে গাছপালাগুলো কাইটা ফেলি এটাকে আমরা বলি ডিফরেস্টেশন, তাই না? এটা আমাকে পড়তে হবে, ঠিক আছে? তারপর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এই যে এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই যে আজকে আমাদের 21 ফেব্রুয়ারি, তাই না? 21শে ফেব্রুয়ারি, তাই তো? এই যে 21 ফেব্রুয়ারি এইটা আমরা দেখছি, আমরা পতাকা উড়াইছি, তারপর আমার ভাই রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গান গাইছি, তো এটা আমাদের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। তারপর ট্রি প্লান্টেশন, এই যে গাছ লাগানো, ঠিক আছে? ট্রি প্লান্টেশন এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দ্য ব্লাডি জুলাই, ভাইয়া যদি এতক্ষণের মধ্যে ইম্পর্টেন্ট একটা বলি, এটাও কিন্তু অন্যতম একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে আমাদের যে জুলাই রিভলিউশন নামে পরিচিত, এটাকে আমরা অনেকে জুলাই রিভলিউশন নামেও ডাকি, ঠিক আছে? তো এখানে যে 9টা লিখছি, এই 9টা তোমাদের দায়িত্ব হইলো ঠাড়া মুখস্থ করে ফেলা, ঠিক আছে? এগুলো সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এগুলোর একদম ইম্পর্টেন্টগুলো বলে শেষ করা যাবে না। তারপর যেটা আছে দেখো, সেটা হইলো বুক ফেয়ার, একটি বই মেলা, ঠিক আছে? আমরা জানি প্রত্যেক বছর 21শে বই মেলা হয়, তো এই বছর 21শে বই মেলা হবে। তো তোমরা যারা বই পছন্দ করো পড়তে তারা বলতে পারো কমেন্টে, কিন্তু এই জিনিসটা আমাদের পড়তে হবে যে বুক ফেয়ার, এটা পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর প্রাইস হাইক, এই যে রমজান মাসে আমাদের ব্যবসায়ীরা কী করে, অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ায় ফেলে। এই যে লেবুর দাম কত হয়ে গেছে, লেবুর দাম দেখছো 200 টাকা হয়ে গেছে প্রায়। তো এগুলো কোনো কথা বলো তো আমাকে? মাঝে মাঝে লেবু 10 টাকা খালেও মানুষ কিনে না, কিন্তু এখন 200 টাকা হয়ে গেছে, কি একটা বলবো কাহিনী, ঠিক আছে? তারপর ডেঙ্গু ফিভার, এই যে বর্তমানে বাংলাদেশে মশার পরিমাণ এত বাড়ছে ভাই, তো ডেঙ্গুটা তো অনেকটা মেজর একটা প্রবলেম, তাই না? প্রত্যেক বছর অনেক মানুষ ডেঙ্গুতে মারা যায়, তো ডেঙ্গু ফিভারটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা তারপরে এই স্ট্রিট হকার, এটাও পরীক্ষায় আসছে অনেকবার বোর্ডের মধ্যে, তো এটা আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তারপর 2026 ইলেকশন, এই যে কয়েকদিন আগে যে আমাদের 13তম যে ইলেকশনটা হয়েছে, এটা নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো এটা আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে মাস্ট অ্যান্ড মাস্ট। দেখো আমি আমাদের স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যদি জয়েন হইতে চাও আমাদের সাথে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে তুমি যদি হোয়াটসঅ্যাপে আমাকে একটা নক দাও, আমি তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেবো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা অনেকটা ইফেক্টিভ, কারণ এখানে অনেক সাজেশন এসব দেওয়া হয়, প্রত্যেকদিন তোমাদের পড়াশোনার হিসাব নেওয়া হয়। সো ভাইয়েরা ভালো থাকবা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।